আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব নবম শ্রেণী গণিত 2024 সাল নতুন বইয়ের 139 পেজের সমাধান। আমরা এখানে বইয়ের 2 নম্বর কোশ্চেনটি সলভ করব। যদি এই ভিডিওটি আমাদের আপলোড করা আছে আগে, সেটা আমরা বোর্ডে করে করে দেখাইছি, আর এখানে করা আছে আমরা আরেকবার বলে দিচ্ছি। আমরা এখানে 2 এর 1 নম্বর কোশ্চেনটি সলভ করব। দেখেন এখানে দেওয়া আছে 2x + y, এখানে দেওয়া আছে 2x + y = 8 আর 2x - 2y, 2x + y = 8, 2x - 2y = 5। এই সমীকরণটাকে আমরা এই যে a1x b1y c1 এবং a2x b2y c2 এর সাথে কম্পেয়ার করব। যে সমীকরণ দুটোর মধ্যে কম্পেয়ার করেন, দেখেন এখানে এটাকে 2x + y 2x + y + 8, এটাকে আপনি a1x b1y = 8 সমান আপনি c1 এটা কল্পনা করেন। এক কথা শেষ হলো, আপনি এর সহগ বা এর সহগ, এখানে কিছু মানে একটা অন আছে, এর সহগ বা এর সহগ, তাহলে এখানে আপনি লিখলেন যে a1x b1y = c1। আপনি একটা লাইন লিখবেন, আমি জায়গাটা কম আসতে বলে আমরা এই পাশে অঙ্কটা করবো বলে আমরা 2 লাইন লিখছি। তাহলে এই যে সমীকরণ দুটিকে আমরা a1x b1y = c1 এবং a2x + b2y = c2 এর সাথে কল্পনা করব সমীকরণটাকে, ঠিক আছে। তাহলে এখান থেকে a1/a2, তাহলে 2/2 কত হলো 1, ওকে। এরপর হলো 1/-2, y এর সহগটা দেখেন এখানে একটা 1 আছে, এখানে -2 হবে একটা, এটা। আর c সহগটা দেখেন 8/5 c1/c2, অর্থাৎ যা সহগগুলোকে মিলান, তাহলে এখানে 2/2 মানে 1, এখানে আছে হলো শুধু y, তাহলে y মানে কি লিখবো 1 × y, 1 × y, তার সহগটা কিন্তু 1, 1/-2 -1। আর এখানে হলো 8/5। এখন দেখেন এই যে সহগগুলোর মধ্যে কোনো মিল আছে, এটা 1, এটা -1/2, এটা 8/5, তাহলে সহগগুলোর মধ্যে কোনো মিল নাই, তাহলে এটি সমাধানযোগ্য। মিল না থাকে সমাধানযোগ্য, বাট একটি মাত্র সমাধান আছে। আমি এটা অনেকবার বলেছি, যখন আপনার সবগুলাই নট হবে, যেমন a1/a2 ≠ b1/b2 ≠ c1/c2, যদি সবগুলাই নট হয় তাহলে আপনাকে শুধুমাত্র একটি মাত্র সমাধান আছে, একটি মাত্র। আর যদি সবগুলা সমান হয়ে যায়, সবগুলা সমান হয়, তাহলে অসংখ্য সমাধান আছে। যেহেতু এখানে 3টি নট, তাহলে কি একটি মাত্র সমাধান আছে, একটি মাত্র কি আছে সমাধান আছে, ওকে। এখন পরের পার্ট খেয়াল করেন, সমাধানটা কি করবেন, লেখচিত্রটা আঁকেন। 2x + y = 8, বা yটা বামে রাখেন, y = 8 - 2x, y = 8 - 2x। এখন আপনি এখানে মান বসান। এখন প্রশ্ন হলো, আমি x কেন ডান দিকে নিয়েছি? x হলো স্বাধীন চলক, x এর মধ্যে মানটা বসাবেন, আপনি y এর মানটা পাবেন, এই জন্য। তাহলে আপনি এখানে 1 বসান, 8 - 2x, y = 8 - 2x, x এর মধ্যে 1 বসান, তাহলে 8 2 × 1, 8 থেকে 2 গেলে 6, 2 বসান, যেখানে x সেখানে 2 বসান, 2 × 2 = 4, 8 থেকে 4 গেলে 4, এখানে 3 বসান, 3 × 2 = 6, 8 থেকে 6 গেলে 2। একটু লিখতে পারেন যে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি, বা ভিন্ন ভিন্ন মান নির্ণয় করি। এটা হলো প্রথম সমীকরণ দিয়ে। পরেরটা খেয়াল করেন, পরের সমীকরণটা আছে হলো 2x - 2y, 2x - 2y = 5। তাহলে আপনি এখানে x রাখেন, 2x - 5টাকে এদিকে নিয়ে আসেন, আর yটাকে ডান দিকে নেন। yটাকে ডান দিকে কেন নিলাম, yটা প্লাস হয়ে গেল, কারণ মাইনাস ঝামেলা যাওয়ার দরকার নেই। y ডান দিকে নিয়েছি, দেন y = কি লেখা যাবে, এখানে একটা বাদ দিছি আমরা, বা চাইলে 2y = 2x - 5, তারপরে y = কি হবে, এটা কিন্তু 2y ছিল, তাহলে y = কি হবে 2x - 5/2। এখন আপনি আগের মতো এখানে বিভিন্ন মান তৈরি করেন, তাহলে এখান থেকে মানগুলো হলো 16
2432। এখান থেকে মান তৈরি করেন। সমীকরণটা হলো y ইকুয়াল টু 2x মাইনাস 5 বাই হলো 2। আপনি এখানে 1 নেন, তাহলে 1 যদি নেন, আমরা এখানে 4 নিচ্ছি, 4টা দিয়ে শুরু করি, 4 নিচ্ছি, 2 ইন্টু 4 মাইনাস 5 বাই 2। 8 থেকে 5 গেলে 3, 3কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1.5। এভাবে পরে আপনি এখানে 5 নেন, তাহলে এখানে 2 গুণ 5, 10 থেকে 5 গেলে 5, 5কে 5 দুগুণ 10, 10 থেকে 5 গেলে 5, 5কে 2 দিয়ে ভাগ করলে 2.5, 2.5। আবার 10 নেন, 10 দুগুণ 20, 20 থেকে 5 গেলে 15, ভাগ করলে 7.5। 6 নেন, 6 দুগুণ 12, 12 থেকে 5 গেলে 7, 7কে ভাগ করলে 3.5 2 দিয়ে। তাহলে এখান থেকে মান হলো 4 1.5, এই যে 4 ছোটটা আগে লিখছি আমরা, 4 1.5, 5 2.5 আর 6 3.5, তিনটা মান নিচ্ছি। এই জন্য বসে কিন্তু মিনিমাম 3টা মান নিতেই হবে। ওকে, এখন আমাদের গ্রাফটা আঁকার পালা। দেখেন গ্রাফটা আঁকতে গেলে আপনি কি কি মান নিয়ে গ্রাফ আঁকবেন? এই যে 1 6 2 4 3 2 আর 4 1.5 5 2.5 6 3.5, তিনটা নিয়ে আঁকবেন এটা। এখন আপনি গ্রাফটা খেয়াল করেন। প্রথম আপনি আঁকবেন কি বলেন তো? 1 6। আমি এখানে আরেকটা গ্রাফ এঁকে দিলাম, একটা রেখা নেন এখানে 1 6, তাহলে এই হলো 1 1 2 3 4 5 6, এই 1 6। 2 4, এই হলো 2 1 2 3 4 2 4। কয়টা? 3 2, 1 2 3 3 1 2। জাস্ট আপনি রেখাটা যোগ করে দেন, এটা লাল কালার যোগ করে দিলাম। ওকে, পরেরটা এটা হলো 4 1.5, 4 1.5 1 2 3 4 4, এই হলো 1 2 3 4 4 1.5, তাহলে এই হলো 1 আর 0.5 মাঝখানে 1.5। ওকে, ওটা হলো 5 2.5, তাহলে 1 2 3 4 5 5 1 2, এটা 5 1 2 2.5 মানে মাঝখানে। ওটা হলো 6 3.5, 1 2 3 4 5 6 6 1 2 3 3.5। এই রেখাটা আপনি যোগ করে দেন। তাহলে মিলল কোথায় বন্ধুরা? মিলল হলো এইখানে, এই জায়গাটা। নাম কাউন্ট 1 2 3, 3 কিন্তু হয়েছে 1 2 3, এটা অর্ধেক, এই জায়গায় মিলছে, এই জায়গার উপরে। তাহলে 3.5 আর এখানে 1, 3.5 এক্স এর মানটা, ওয়াই এর মানটা হলো কত? 1। তাহলে এই হলো আমাদের সমাধানটি। তাহলে বন্ধুরা এখান থেকে আমরা সমীকরণটাকে কম্পেয়ার করছি, সবগুলা নট, এই জন্য সমাধানযোগ্য, বাট একটা আছে। এখান থেকে প্রথম সমীকরণ থেকে আমরা ওয়াই এক্সটাকে ডান দিকে নিয়েছি, কেন? এক্স স্বাধীন চলক, এক্স আর ওয়াই এর বিভিন্ন মান বের করছি। এটা থেকেও আমরা এক্স ডান দিকে নিয়ে ওয়াই এর বিভিন্ন মান বের করছি। এই দুইটা মান গ্রাফে বসায় আমরা চেক করে দেখলাম দুইটা রেখা এভাবে মিলবে। 1 নাম্বার কোশ্চেন কিন্তু এটা বলা ছিল, যখন সমান হবে না তখন কি হবে? ছেদ করবে। এবং এই পয়েন্টের মানটা এখান থেকে আপনি গুণে যাবেন, এখানে 1 2 3 আর অর্ধেক 3.5, 3 গেছে আর একটা ঘরে অর্ধেক 3.5, আর এখানে উপরে 1 আছে। এই জন্য অ্যান্সারটা আসছে 3.5 আর 1। এই ভিডিওটি আমাদের আরো একবার আপলোড করা আছে, সেখানে আমরা জাস্ট করে দিছি, আর এখানে আমরা মানে আগে করে রাখছি, পরে আমরা বলে দিচ্ছি আরেকবার। আশা করি বুঝতে পারছেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।